হ্যালো সালমা, কি খবর? ভাই, আপনি দেওয়া ওষুধ ভাতে ডালে মিশাই দিছি, সব খেয়ে পড়ে রইছে। আপনি তাড়াতাড়ি আহেন। সাহেব নামে গুলাম নাটকের ১৪ নম্বর পর্ব দেখতে দেখতে আপলোড হয়ে গেল। অবশেষে শেষ হয়ে গেছে ১৪টি পর্ব। সাহেব নামে গুলাম নাটকের ১৫ নম্বর পর্ব আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন এবং কোন চ্যানেলে সবার আগে দেখতে পারবেন এই ভিডিওতেই আমি জানিয়ে দেব, তাই দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রিয়া এন্টারটেইনমেন্ট চ্যানেল আর আমি আপনাদের সাথে রুবেল। অনেক ধামাকা আর ইন্টারেস্টিং কাহিনীর মধ্য দিয়েই শেষ হয়ে গেল ১৪টি পর্ব সাহেব নামে গুলাম নাটকের। তাই আপনারা যারা ১৪ নম্বর পর্ব মিস করে ফেলেছেন দ্রুত ঈগল ইসলামিক ইউটিউব নাটক চ্যানেলে দেখে আসুন। আর সাহেব নামে গোলাম নাটকের ১৪ নম্বর পর্ব ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে বলে যান কেমন লেগেছে আপনাদের। আর আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে শেয়ার দিয়ে রাখবো ১৪ নম্বর পর্বটি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ১৪ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হয়েছে। মজিদ সালমাকে হায়ার করেছিল সাদিয়াকে মেরে ফেলার জন্য। অবশেষে সালমা সাদিয়ার বাড়িতে আসে কাজের মেয়ে হিসাবে, কিন্তু এখানে এসেই সালমার হয় পরিবর্তন ১৪ নম্বর পর্বতে। সে আর মজিদের কথায় কাজ না করে মজিদকে ফাঁদে ফেলে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে এবং সালমা তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সালমার মা অসুস্থ ছিল, তাই চিকিৎসা করানোর জন্য এই মজিদের কথায় সে এসেছিল সাদিয়ার বাড়িতে সাদিয়াকে মেরে ফেলার জন্য। কিন্তু অবশেষে সালমা তার ভুল বুঝতে পেরে এবং সাদিয়ার সাথে সঙ্গ দেয়। এদিকে মজিদকে পুলিশ ধরে নিয়ে যায়। অবশেষে সালমা সিদ্ধান্ত নেয় তার বাড়িতে চলে যাবে এবং সাদিয়া সালমাকে ৩,২০,০০০ টাকা দেয় এবং দিয়ে বলে ৩ লক্ষ তোমার মায়ের চিকিৎসার জন্য এবং ২০,০০০ টাকা দেওয়া আছে তোমার যাতায়াত খরচ, এটা নিয়ে যাও, আরও যদি চিকিৎসার খরচ লাগে তাহলে জানাবে, আমি দেব, তুমি কোনো টেনশন করো না। অবশেষে সালমা চলে যায় সাদিয়ার বাড়ি থেকে। এদিকে সাদিয়া সাহেবকে বারবার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করতেছে। খাওয়া দাওয়া একসাথে করতে চায় এবং কোনো জায়গায় ঘুরতে গেলে সাহেবকে নিয়ে যেতে চায়, কিন্তু সাহেব তো সব কিছুই বুঝতে পারতেছে, বুঝেও না বোঝার বান করতেছে, কারণ আগে একবার ষড়যন্ত্র করে সাহেবকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এদিকে লোকমান মনে মনে ভালোবাসে সালমাকে, সে কোনোভাবেই সালমা চলে যেতে চাচ্ছে এটা মেনে নিতে পারতেছে না। সবশেষে লোকমান দুদিনের ছুটি নিয়ে চলে যায় সালমার বাড়িতে এবং সেখানে থাকা অবস্থায় ফোন আসে সাহেবকে কে যেন মেরেছে এবং গুরুতর আহত করেছে। এদিকে সাদিয়ার পুরাতন প্রেমিক শুভ এসে বলে তোমার সাহেবের সাথে কি, গ্রামের মানুষ এইসব বলছে তোমার নাকি অবৈধ সম্পর্ক। এইসব কথা শুনে সাদিয়া সাহেবকে ডাক দেয় এবং সাহেব গিয়ে দুটো চড় দিয়ে আসে শুভকে, আবার নিয়ে আসে। তখন সাদিয়ার কাছে এসে বলে আমার কাজ আছে। শুভ এভাবেই চলে যায়। এভাবেই নাটকটি শেষ হয়ে যায় ১৪ নম্বর পর্বটি। আপনারা যারা ১৪ নম্বর পর্ব এখনও দেখেন নাই তারা দ্রুত ঈগল ইসলামিক ইউটিউব নাটক চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন। অনেকক্ষণ কথা হলো, এবার জানিয়ে দেব আপনাদেরকে ১৫ নম্বর পর্ব আপনারা কিভাবে দেখতে পারবেন সবার আগে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নতুন নতুন নাটকের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার তাহলে ১৫ নম্বর পর্বটি আগামী মঙ্গলবার দুপুর ২টায় ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে। কেউ যাতে মিস করবেন না আগামী ১৫ নম্বর পর্ব। আরও ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ১৫ নম্বর পর্বটি। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।